নমস্কার বন্ধুরা, আমি আজকে পাবদা মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। পাবদা মাছ রান্না করতে পাবদা মাছ তো লাগছেই, তার সাথে লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আছে কুচো পেঁয়াজ, আর আছে ধনেপাতা। আমি এবার রান্নাটা শুরু করি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো। প্রচুর বাড়ছে, এটাকে ঢাকতে হবে। এই যে ঢেকে দিলাম। ঝাল তরকারি রেডি থাকতে হবে পাবদা মাছ রান্না করতে গেলে। বন্ধুরা, পাবদা মাছটা ভাজা আমার হয়ে গেছে। আমি একটু হালকা করেই ভেজেছি। পাবদা মাছ যেহেতু ডিপ ফ্রাই করে না, একেবারে হালকা নয়, মানে মাঝামাঝি আর কি। কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নে, তেলের মধ্যে। কালো জিরেটা ভাজা হলে আমি পেঁয়াজ। বন্ধুরা, কালো জিরেটা থেকে গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে, একদম লাল লাল করে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এই কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। এটা একসাথে করে দিয়ে এবার কষাতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ে কষিয়ে যেতে হবে। নুনটা আমার দেওয়া হয়নি, আমি নুনটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষাতে হবে। বন্ধুরা, দেখছো কষানোটা হয়েই গেছে। কষানো বলতে এর মধ্যে কিন্তু আমার কোনো মশলা যায়নি, শুধু গেছে টমেটো বাটা আর লঙ্কা বাটা আর কুচনো পেঁয়াজ আর কালো জিরে তো ফোড়ন দিয়েছি। আমি এবার গরম জলটা দেবো। গরম জলটা দিয়ে দিলাম, এতটা লাগবে, একটু ঝোল ঝোল হবে। এই দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটবে, আমি একটু ঢেকে দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটবে মাছটা ঝোলের সাথে। বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়েই গেছে, পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝোল। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলেই হয়ে যাবে রান্নাটা। ধনেপাতা দিয়ে দিলাম, একটু ফুটবে ধনেপাতার সাথে, তারপরে নামিয়ে ফেলবো। বন্ধুরা, পাবদা মাছের পাতলা ঝোল পেঁয়াজ দিয়ে আমার সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন যে এটা দেখতেও কত সুন্দর হয়েছে, এটা খেতেও তেমনি সুন্দর। আপনারা করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। আর এটা খুব ঝটপট রান্না, সর্ষে পোস্ত দিয়ে তো একটু সময় লাগে, সর্ষে পোস্ত বাটা বাটি ঝামেলা থাকে, এটা একদম ঝঞ্ঝাট নেই কোনো। অবশ্যই করে খাবেন এবং আমায় জানাবেন। আজ তাহলে আসি, অন্যদিন